আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় বন্ধু সাদিকুল। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি রিসেন্টলি বৃক্ষমেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু গাছ কিনে এনেছি এবং সেগুলো আজকে কীভাবে লাগাই, কী করি সব দেখাবো। তো এই যে আমরুপালি গাছ একটা ওখানে লাগানো হয়েছে, আর একটা লাগানো হবে। আহ, এই যে আমরুপালি গাছ ভালোই বড়, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে আরেকটা, আরও দুটো গাছ কিনা হয়েছে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে ওই আম গাছটা লাগানো হবে, দুটাই আম্রপালি গাছ। তো বেশি দিন রাখা হবে না, তাই অল্প জায়গায় লাগাচ্ছি। এই যে গর্ত করা হচ্ছে, দেখো সবাই, এই যে সব তুলে নেওয়া হচ্ছে। এই যে গাছ, এই যে আরো এই যে আঙ্গুর গাছ, কালো আঙ্গুর, কালো আঙ্গুরের গাছ। আর এই যে হরবরই গাছ, তোমাদের ওখানে কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে হরবরই বলে। তো এটা নিয়েছে 80 টাকা মাত্র। আর এই যে আম গাছ নিয়ে যাচ্ছে, এটা 80 টাকা নিছে মাত্র। আর আঙ্গুর গাছটা নিছে 120 টাকা। এবং দুইটা আম গাছ নিছে 150 টাকা। মোট আমাদের 350 টাকা খরচ হয়েছে চারটা গাছ কিনতে। এই যে লাগানো হবে এখন, এই দেখো সবাই, এই যে খোলা হচ্ছে। খোলাটা একটু সমস্যা হতে পারে, তো দেখো তাও। এই যে ওই শাবল দিয়ে কিছু একটু ধাক্কা দিয়ে করা হচ্ছে, তাছাড়া হবে না সহজে। এই যে বিসমিল্লা বলে বসিয়ে দিতে হবে। এখন বিসমিল্লা বলে বসিয়ে দেব। সবাই দেখো, যে ছাড়িয়ে নিয়েছে, এখন বিসমিল্লা বলে বসিয়ে দিলাম। তো এই যে গাছটা অনেক সুন্দর, মাটি দিয়ে দিলাম চারদিকে যাতে পড়ে না যায়, একটু জাতা দিয়ে দিলাম যাতে মাটিটা শক্ত হয় তাড়াতাড়ি। তো লাগানোর পরে দেখা যাচ্ছে এই যে গাছটা এমন দেখা যাচ্ছে, তো অনেক ভালো। যে পাশে কাঁকরোল গাছ, ভালো করে মাটিগুলো দিয়ে দিই যাতে কোনো সমস্যা না হয়। তো চলুন এবার লাগানো যাক হরবরই গাছ। হরবরই গাছটা লাগানোই হবে ওই পাশের কোনায়। তো চলুন যাই, ওই ওই কোনায় লাগানো হবো। তো এই যে হরবরই গাছটা নিয়ে যাই। বার করাটা একটু ঝামেলা। এই যে বের করে নিয়েছি, এখন চলুন যাই, তাড়াতাড়ি যাওয়া যাক। গাছটা কিন্তু অনেক হেলদি এবং অনেক সুন্দর। আর হরবরই গাছ বেশি বড় হয় না দেখে ওদিকে দিলাম, অল্প গাছে ফল ধরে, একদম গোড়া থেকে ফল ধরবে, অনেক সুন্দর হবে। তো চলুন ওই যে ওই জায়গাটায় লাগানো হবে, ওই যে ওই জায়গাটায়। তো চলুন ওখানে যাওয়া যাক, যা দেখানো যাক। তো আগের মতো সেখানে ওই একইভাবে গর্ত করে নেব। গর্ত করে নেওয়ার পর এই যে এই যে গর্ত করে নিচ্ছি। গর্ত করে নেওয়ার পর তারপর গাছটা ভালোভাবে লাগিয়ে দিব। এই যে এই দিক দিয়ে আমরা আদা গাছ লাগিয়েছি, আদা গাছ, এই যে মরিচ গাছ, তারপর আরও গাছ আছে, ওই যে ঢেঁড়স গাছ। তো মানে এদিক দিয়ে অনেক রকমের গাছ আছে, সজনে গাছ, সব গাছ লাগিয়েছি। আপাতত কোনো সমস্যা হয় না আমাদের। ওই যে হরবরি গাছটা, এই যে মরিচ গাছ, ভালোভাবে মাটিগুলো তুলে নেওয়া হলো। তাড়াতাড়ি লাগিয়ে ফেলেন, তাড়াতাড়ি লাগিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন লাগানো হবে। ওই যে গাছটা ছেঁড়া হচ্ছে, গাছের অংশটা, ওই যে ছিঁড়ে নেওয়া হয়েছে। এখন গাছটা বসিয়ে দেওয়া হবে, গাছটা বসিয়ে দিলেই হয়ে যাবে।
এই যে কাগজটা ছাড়িয়ে নিই, কাগজটা ছাড়িয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই কাগজটা মূলত অনেকে ছাড়াতে চায় না, আবার বেশিরভাগ মানুষই ছাড়ায়, আবার দু একজন থাকে যারা ছাড়াতে চায় না। কাগজ ছাড়ালেই সবচেয়ে বেশি ভালো হয়। এই যে কিছু শিকড় উঠে গেছে, সেটা কোনো ব্যাপার না। তো এই যে লাগিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। এই যে মাটি দিয়ে দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে অনেক সুন্দর গাছটা। এই যে পাতাগুলা পাতাগুলো প্রায় কামরাঙ্গা গাছের মতোই, কিন্তু একটু ছোট। এই যে আঙ্গুর গাছ, তো চলুন এবার আঙ্গুর গাছ লাগানো যাক। চলুন যাই। আঙ্গুর গাছটা লাগাবো আমার ওই বারান্দার ওই পাশে, কারণ ওই পাশে গ্রিল আছে, গ্রিল ধরে উঠলে অনেক সুন্দর লাগবে, গ্রিলে আঙ্গুর ঝুলবে। এটাই আমার স্বপ্ন। তো ওখানে নিয়ে গেলেই ভালো হবে। এখানে বালু, সেটা একটু সমস্যা, তবে বালুর নিচেই মাটি আছে, ওইটা কোনো সমস্যা হবে না। কিছু পাউশ দিলেই হবে। এই যে তাহলে গর্ত করা শুরু হোক। তো এই যে খুঁড়ছি। প্রথমে একটু কিছুখানি বালু বালু আছে, সেটা কোনো সমস্যা হবে না। এই যে আমাদের এখানে অনেক গাছ আছে, এই যে মরিচ ফুল গাছ বলে, আরও কি কি নাম আছে, এই যে কামরাঙ্গা গাছ, এই যে কামরাঙ্গা ধরছে আবার, এই যে কামরাঙ্গা অনেক। এই যে কাগজি গাছ, ওই যে নিম গাছ, নিম গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেকবার হেলে পড়ছিল। এই যে এখানে আছে বকুল ফুল গাছ, অনেক সুন্দর। এই যে এটা গর্জন গাছ, এটা মূলত কাঠের গাছ, গর্জন গাছ। আর এই যে জলপাই গাছ অনেক বড় হয়ে গেছে, এও হেলে পড়ছিল, পরে ওকে তুলে দিছি। তো এই যে গর্ত করা প্রায় হয়ে গেছে। এই যে গর্ত করাটাই একটু সমস্যা, এই যে লাল মাটি বের হয়েছে। তো এখন মূলত পাউশ দিতে হবে, পাউশ দেওয়ার পর গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পর তারপর মাটি চারপাশে দিতে হবে। আপনারা মনে রাখবেন যে আঙ্গুর গাছ কিন্তু যতই শক্ত হোক, যতই হোক, তারা কিন্তু বেড়া বা জাংলা ছাড়া কখনোই ফল দেবে না। এটা আপনার নাম্বার ওয়ান খেয়াল রাখতে হবে। এই যে ঘাসগুলো পরিষ্কার করে দেই, আঙ্গুর গাছের ঘাস অনেক সমস্যা করে, অনেক ঘাস। এই যে গাছটা অনেক সুন্দর। এই যে এটা মূলত কলম দিয়ে বানানো হয়েছে। কলম দিয়ে বানালে গাছগুলা আসলে মজবুত হয়, ভালো হয়। এই যে ঘাসগুলা তুলে দিচ্ছি, ছোট ছোট অনেক ঘাস আছে, ছোট ছোট ঘাসগুলো তুলে দিলে আর কোনো সমস্যা হবে না। ওখানে গর্ত হচ্ছে, গর্ত হতে থাক। এই যে এই যে শাবল এখান থুইলো, তো থুক, সমস্যা নাই, সেটা কোনো ব্যাপার না। তো এখন মূলত দেওয়া হবে পাউশ। ওদিক দিয়ে পাউশ আনতে গেছে, পাউশ আনবে নি, ওই যে আনছে। এই যে অনেক পাউশ দেবে, পাউশ দিলে তাহলে গাছের গ্রোথটা ভালো থাকবে। এই যে দেখুন আঙ্গুর গাছের পাতা, অনেকেই জানতে চান আঙ্গুর গাছের পাতা কেমন দেখতে হয়। এই যে দেখুন আঙ্গুর গাছের পাতা এরকম দেখতে হয়, এবং আঙ্গুর গাছের পাতা খসখসা এবং অনেক শক্ত হয়। এখানে অনেক ছোট ছোট জাভা মাছ হয়েছে, অনেক কিউট, তাই না? ছোট্ট ছোট্ট। এই যে এখানেও আছে অনেকগুলো জাভা মাছ, জাভা মাছগুলো অনেক সুন্দর। এই যে পাউশ দেওয়া হয়ে গেছে, এই যে এখন গাছটা লাগিয়ে দেওয়া হবে। এই যে এখন চারদিক দিয়ে মাটি দিয়ে দিই, মাটি দিয়ে দিলেই ভালো হবে। অনেকে আবার মাটি দেয় না, অনেকে তাদের আর কি বলবো, ওইভাবে তো কিছু বলাও যায় না, ওদের ইচ্ছা আর কি। মাটি টাটি সব দিয়ে দিলাম।
এই যে কাগজি গাছটা অনেক সমস্যা করছে, কাগজি গাছ যদি পেছিয়ে ফেলে তাহলে সমস্যা হবে। কাগজি গাছটা ছেটে দেওয়া হবে, ছেটে দিলেই হবে। কাগজি গাছ এবং অন্যান্য গাছগুলো ছেটে দিলেই হবে। এই যে রোদ উঠেছে, অনেক সুন্দর রোদ। ওই যে ওদিক দিয়ে হাঁস ঘোরাফেরা করছে। এই যে দড়ি আনবো, আচ্ছা দড়ি আনতেছি, আসো দড়ি নিয়ে আসি। এই যে দড়ি, চলো তাড়াতাড়ি যাই। এই যে হাঁস, এ নাও দড়ি। এই যে দড়ি দিয়ে এখন ওখানে বেঁধে ফেলবে, বেঁধে ফেললেই ভালো হবে। হুম, হ্যাঁ ধরছি, তুমি বাঁধো। কি হাস্যকর একটা কাহিনী, দেখো কাটা ফুটে গেল, অনেক একটা ঝামেলা। এটা তুলো, আচ্ছা হইছে, আমি বের হয়েছি। তো এই দেখো ওখানে টান দিবে, এখন টান দিলেই গাছটা সোজা হয়ে যাবে। এই যে এখন এই যে টান দিছে, সোজা হয়ে গেছে। তুমিও কাটার ঘাও খাইলে, আচ্ছা সমস্যা নেই, এইটুকুতেই হবে। এবার ডালগুলো ছেটে দিতে হবে। এই যে অনেক দূরে চলে এসেছে, আঙ্গুর গাছটাও এখন ভালোভাবে গ্রো করতে পারবে। এই যে এই ডালটা ছেড়ে দিবে। এই যে একটা ওই জায়গায় উঠলে অনেক সুন্দর হবে, গ্রিলে আঙ্গুর ঝুলে থাকবে, দেখতে কিন্তু অনেক মজাদার হবে বিষয়টা। বটি নিয়ে আসবো, আচ্ছা এই যে বটি। এই যে সব কেটে ফেলছে, এই যে দিক ফেলাই দিল। ওগুলা দরকার নাই, মানে কাগজি গাছে ওরকমই দরকার হয় না, তাও কেটে দিলাম, একটু বেশি ছুটে গিয়েছিল। এই যে অনেক সুন্দর। কাগজি গাছটা আনছিলাম তাও 1 বছর হয়ে গেছে। এই যে এখন কামরাঙ্গা গাছগুলো কেটে ফেলবো। এই যে কামরাঙ্গা গাছের এগুলো কেটে ফেলবো, গাছগুলো ডালগুলো কেটে ফেলছে। কামরাঙ্গা গাছটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক ছড়ে গিয়েছে। এই যে কামরাঙ্গা পেকে গিয়েছে, এর আগের বারে। এ নাও কামরাঙ্গা নিয়ে যাও। আচ্ছা কামরাঙ্গা এখানে আপাতত রেখে দিই, রেখে দিলেই হবে। অনেক সুন্দর পাকা কামরাঙ্গা নিয়ে যেও। এই যে গাছ ছেড়ে দিয়েছি, অনেক সুন্দর হালকা হয়ে গেছে গাছটা। এই যে এদিক দিয়ে দু একটা ফল পড়ছে, দু একটা ফল পড়লে ওরকম কোনো ঝামেলা হবে না। এই যে এদিক দিয়ে অনেকগুলো ধরছে, খুব সুন্দর। এই যে আপনাদের দেখায়, এই যে ফল দুইটা অনেক সুন্দর। যেদিক দিয়ে এই যে এখন নিম গাছটা একটু ছেটে দিবে, নিম গাছটা ছেটে দিলে অনেক সুন্দর হবে। এই যে শাবল টাবল এদিক দিয়ে রেখে দিয়েছে। এই যে এই যে আঙ্গুর গাছটা একটু ছোটই থাক। এই যে গর্জন গাছ, এটা মূলত কাঠের গাছ, জানেন তো, বললাম। তো এটা একটু ছেটে দিলে, এখানে অনেক পিঁপড়া আছে, লাল পিঁপড়া, ওগুলো অনেক ঝামেলা করে, ওই জন্য কাটা যাচ্ছে না। ওই যে জলপাই গাছটা ছেটে দিচ্ছে, জলপাই গাছটা অনেক বড় হয়ে গেছে। আগামী বছর জলপাই গাছটা ইনশাল্লাহ ফলন দিবে এবং বকুল ফুলও ধরবে, অনেক সুন্দর লাগবে। আর মাশাআল্লাহ কামরাঙ্গা গাছে তো এখনই ফল ধরা শুরু করে দিয়েছে। তো এখানে একটু কাজ করা যাক, এই যে ডালটা ভেঙে ইয়েতে দেওয়া যাক, ওই আঙ্গুর গাছ, যেন আঙ্গুর গাছ পেঁচায় ধরতে পারে, আর একটু পেঁচায় দিব তাহলেই হবে। এই যে ভেঙে নিচ্ছি,
ভেঙে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ওই নিম পাতা ছাড়াতে গেলে অনেক সমস্যা হবে, আর হাত তো তিতা হয়ে গেলে আরেক ঝামেলা। এই যে আরেকটা পাতা ছিল, তুলে নিলাম। এই যে এখানে দিয়ে দিই। এই যে এই জায়গাটা দিলে একদম পারফেক্ট হবে। আর আরেকটা দিলে ওটা পেঁচায় ধরে উঠতে পারবে। এই যে দিয়ে দিছি। এই যে এই জায়গাটায় মূলত আঙ্গুর গাছ হবে, অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে সব একদম ক্লিয়ার করা হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই।